আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আগের ভিডিওতে তো তোমরা দেখছো যে আমি রমনা পার্কে গেছি। ওই জায়গায় যাওয়ার পরে দেখি যে আমার হাতে আরও সময় আছে। এরপরে কাছাকাছি ছিল জাতীয় জাদুঘর বাংলাদেশের। তো ওই জায়গায় যেহেতু সময়ও আছে, সুযোগও পাইলাম। পরিস্থিতি নিয়ে আসলে তো কোনো কিছুই হয় না, তো পরিস্থিতি নাই, তারপরও সুযোগ হলো, এবার আমি জাদুঘরে গেলাম। তো জাদুঘরে যাওয়াতে সর্বপ্রথম আমি টিকিট নেই। টিকিট নেওয়ার পরে যখন ঢুকি ওই সময় সিকিউরিটি গার্ডরা বলে যে ম্যাম ব্যাগগুলা রাইখা যেতে হবে, আসলে এর ভিতরে কিছু নেওয়া যাবে না। তো ওখানে আমরা কাউন্টারে আমাদের সব কিছু জমা দিই, জমা দিয়ে শুধু ওখানে নেওয়া যাবে ফোন আর পানি, এছাড়া অন্য কোনো কিছু নেওয়া যায় না। তো জমা দিয়ে আমরা যাই ভিতরে। ভিতরে যাওয়ার পরে দেখতেছি যে ছবি তোলা এবং ভিডিও করা এগুলো নিষেধ, সম্পূর্ণ নিষেধ, এবং ওটার ভিতরে যা যা জিনিস আছে ওইগুলো স্পর্শ করাও নিষেধ, এরকম লেখা আছে। তো আসলে ভাই, যদি ভিডিওই করা যাবে না, ছবিও তোলা যাবে না, তাহলে ব্যাগ রাইখা দিছে, ওই সময় বলতো যে ফোনও রাইখা যাওয়া লাগবে, তাহলে ফোনেই মানুষ রাইখা যাইতো। তো দেখা যাচ্ছে যে প্রতিটা রুমে রুমে সিকিউরিটি গার্ড আছে, মানে কেউ যদি ছবি তুলতে নেয় বা ফোনটা বের করে, তারা মানে নিষেধ করতে থাকে, ওই জায়গায় বাধা দেয়। আসলে ওইভাবে কইরা সুন্দর কইরা কেউ যে মানে ভিডিও বানাবে বা কেউ ছবি তুলবে এরকম অপশন নাই। হ্যাঁ, তবে বলতে পারো তাহলে তুমি কিভাবে করছো। হ্যাঁ, আমিও প্রথমে দ্বিতীয় তলায় যে উঠছিলাম, ওই জায়গায় অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, ওই জিনিসগুলোর আসলে আমি ভিডিও করতে পারি নাই। তিনতলায় উঠাও দেখি যে ওরকম মানে ভিডিও করা অপশন দেখতেছি না, প্রতিটা রুমেই গার্ড। তারপরে দেখি যে সবাই কম বেশি লুকায় লুকায় একটু ভিডিও করে। তো আমি ভাবলাম যে সবাই যেহেতু করতেছে, আমি আর হুজুর সেজা কিলাম। তা আমি একটু বের করলাম ফোন ফোন বের করে তারপরে ভিডিও করা শুরু করি। তা আমার ভিডিওতে দেখবা যে নড়চড়েই বেশি, অতটা সুন্দর ক্লিয়ার করে আমি দেখাইতে পারি নাই, কেননা ওখানে তো মানে ওপেনে তো ভিডিও করা যাচ্ছে না, যেহেতু লুকায় লুকায় ভিডিও, এই জন্য ওইভাবে করেই। আর হলো জাদুঘরে হয়তো বা সবাই গেছে বাংলাদেশের থাইকা, বাংলাদেশের জাতীয় জাদুঘর আমার দেখা হচ্ছে না। আসলে আমার মতো হতভাগা মনে হয় আর কেউই নাই, এই জন্য আমারই লেট হলো, বা আজকেই সর্বপ্রথম আমি জাদুঘরে গেছি। আমার যতটুকু ধারণা যে প্রায় হয়তো বা সবাই এখানে গেছো, যেহেতু এটা একটা কমন জায়গা। আর এ জায়গায় কি কি থাকতে পারে সেটাও কম বেশি সবার হয়তো বা জানা আছে। তো প্রথমবার আমি যাওয়ার পরে আমার যে অভিজ্ঞতা বা আমি যতটুকু জানলাম সেটা হলো যে ওখানে যত পুরানো জিনিস আছে, যত 1400 বছর, 1600 বছর আগে, 1300 বছর আগে, মানে কত বছর বছর আগে, এবং কোন কোন জায়গার জিনিসগুলো ওখানে রাখা আছে এবং কি কি রাখা আছে এগুলা, এবং জিনিসের নাম, এবং কোন জায়গা থেকে ওই জিনিসগুলো উদ্ধার করে করে আয়না ওখানে রাখা হয়েছে, এবং এটা কত শত বছর আগের এগুলা, এবং কে এটা তৈরি করছিল, মানে যতটুকু তারা ইনফরমেশন পাইছে ওই অনুযায়ী ওই জায়গায় এই করে রাখছে, ট্যাগ লাগায় রাখছে যেন মানুষগুলা বুঝতে সহজ হয়। তো ওই জায়গায় যাই আমি দেখলাম যে সবচেয়ে বেশি দিনাজপুরের জিনিস মানে ওখানে রাখা, বা দিনাজপুরের মানুষে মানে এত এত মানে কিছু কিছু জিনিস আছে যে ভাবতে অবাক হইলাম যে তারা কিভাবে এত ঐতিহ্যবাহী জিনিস মানে ধরে রাখছে, বা তাদের কাছে এত জিনিস কিভাবে ছিল। হ্যাঁ, তবে হ্যাঁ, আমাকে বরিশালের একটা বিষয় ছিল, সেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, যে দোতলা সিস্টেম একটা খাট, ওই খাটটা মানে আমার দেখা খুব ভালো লাগছিল। এবং ওই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর সবার বন্ধু, আমারও বন্ধু। তো তার মানে ওনার সাইকেল হইতে শুরু করে উনি যে জিনিসপত্রগুলা, যে খাটে ঘুমাইছে, যে চেয়ার টেবিল, যে কাপড়ি, যা কিছু সে ব্যবহার করছে ওই জিনিসগুলোও রাখা। আর হ্যাঁ, এর মধ্যে তোমরা শুনতে পাচ্ছ যে বিড়ালের সাউন্ড, আসলে বিড়ালটাও সময় পাচ্ছিল না, যে আমি ভয়েস দিতেছি আর এর মধ্যে শব্দ, কি আর করার। আমিও এক অলস, আমার আর মনে চাচ্ছিল না যে আমি দ্বিতীয়বার ভিডিওটা এডিট করার যে কথাটাই করতেছিলাম আবার রিপিট করি। তো কিছু মনে করার দরকার নাই, সামনে আগাই। এরপরে ছিল হলো ওখানে আর একটা বিষয়, সেটা হলো যে কোন কোন দেশের রাজা এবং রানী এরা কি ড্রেস পরতো, এই ড্রেসটা এখানে যে পুতুল আকারে সাজায় সাজায় ড্রেসটা পরা রাখছে। তো এর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছিল ইন্দোনেশিয়ার একটা ড্রেস, যেটা হলো রাজা এবং রানী পরছে। হ্যাঁ, সবগুলোই সুন্দর ছিল, কিন্তু ওই জিনিসটা আমার বেশি ভালো লাগছিল। আর ছিল ভাস্কর্য, যে বিভিন্ন ধরনের অনেক নকশা করা, পিতলের, তারপরে মাটির, তারপরে হাতির দাঁতের,
এরপরে লোহার অনেক ধরনের ছিল। আরও ছিল 7 জন বীর মুক্তিযোদ্ধা, তাদের ভাস্কর্য এবং অনেক ছিল বিখ্যাত বিখ্যাত চিত্রকর্ম। আর ছিল রাজাদের যুদ্ধ করার বিভিন্ন তলোয়ার, বড় বড় তলোয়ারগুলা। ওই তলোয়ার দেখা তো ভাই আমার অবস্থা সেই। ওই তলোয়ার যদি আমার কেউ জাগাইতে দেয়, ওইটা মানে জাগাইতে যেয়ে আমি শহীদ হয়ে যাবো। যুদ্ধ করার আমার দ্বারা সম্ভব না। তো অনেক ভিডিওই তোমাদেরকে দেখানোর মতো আমার সুযোগ হয় নাই, যেহেতু ভিডিও আমি করতে পারি নাই। আজকে আমার জাদুঘরের ভ্রমণের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।